আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আপনার বাজেটটি যদি হয়ে থাকে 19 থেকে 20,000 টাকা এবং এই বাজেটে ভালো একটি স্মার্টফোন নিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার চয়েস লিস্টে হয়তো Realme Narzo 50 এবং Infinix Note 12 G88 এই দুটি স্মার্টফোন কিন্তু রয়েছে। তো এই দুটি স্মার্টফোনই কিন্তু আমরা 19 থেকে 20,000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছি অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ভাবে। তো আজকের এই ভিডিওতে আমরা এই দুটি স্মার্টফোনের মাঝে কম্পারিজন করতে যাচ্ছি। এক্ষেত্রে আপনি খুব সহজে কিন্তু বুঝতে পারবেন যে এই দুটি স্মার্টফোনের মাঝে আসলে সবচেয়ে সেরা ফোন কোনটি। তো শুধু যে কম্পারিজন তা কিন্তু না, তো ভিডিও শেষে কিন্তু এই দুটি স্মার্টফোনের মাঝে আপনার জন্য কোন স্মার্টফোনটি বেস্ট হতে যাচ্ছে এবং কোন স্মার্টফোনটি আপনার জন্য নেওয়া উচিত এবং কোন স্মার্টফোনটি নেওয়া উচিত নয়, তো এই দুটি স্মার্টফোনের কিন্তু আমরা পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো ভিডিও কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে, এর জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটিতে নতুন হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট দিস ভিডিও। তো প্রথমেই যদি আমরা এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তো দুটি ফোনেরই ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল এবং নার্জো 50 দেখতে পারবো এখানে আমরা ম্যাট ফিনিশ এবং এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 194 গ্রাম এবং থিকনেস 8.5 মিলিমিটার। তো অবশ্যই এই স্মার্টফোনটি কিন্তু একটু ওল্ডি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি হতে যাচ্ছে। তো যারা কিনা সিম্পল ডিজাইন পছন্দ করে থাকেন, তো তাদের কাছে এই স্মার্টফোনটি কিন্তু পছন্দ হবে। তো এবার যদি আসা যায় Infinix Note 12 G88 এই স্মার্টফোনটিতে, তো এই ফোনটির রিয়ারে দেখতে পারবো আমরা গ্লসি ফিনিশিং এবং ওয়েট হতে যাচ্ছে 184 গ্রাম এবং থিকনেস 7.9 মিলিমিটার। তো অবশ্যই ইনফিনিক্স কিন্তু সাম্প্রতিক সময়ে তারা দারুণ স্মার্টফোন লঞ্চ করছে এবং সকল স্মার্টফোনেরই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। তো এই স্মার্টফোনটি তার কিন্তু ব্যতিক্রম নয়। তো স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এক কথায় জোস হতে যাচ্ছে। তো এখানে কিন্তু ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে ইনফিনিক্স এগিয়ে থাকলো। তো এবার যদি মুভ করা যায় এই দুটি স্মার্টফোনের ডিসপ্লেতে, তো Realme Narzo 50 দেখতে পারবো আমরা ফুল ভিউ ডিসপ্লে প্যানেল এবং ডিসপ্লে টপ লেফট কর্নারে দেখতে পারবো 500 এবং 6.6 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন ফুল HD প্লাস সাথে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট। অপরদিকে Infinix Note 12 G88 এই স্মার্টফোনটিতে দেখতে পারবো আমরা অটোর টপ নচের সাথে 6.7 ইঞ্চেস AMOLED ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন ফুল HD প্লাস এবং 750 নিটস বেক ব্রাইটনেস। তো এখানে অটোডপ নচ থাকছে। তো অবশ্যই বর্তমান সময় অটোডপ নচ তা কিন্তু কখনোই মানুষের নাই, বিশেষ করে এই বাজেটে। তো এখানে যদি আমি দুটি স্মার্টফোনের ডিসপ্লেতে কম্পারিজন করতে যাই, সেই ক্ষেত্রে কিন্তু আমি এগিয়ে রাখবো Narzo 50-কে, কেননা এখানে IPS LCD হলেও কিন্তু এখানে আবার 120 হার্জ রিফ্রেশ রেট থাকছে। তো এই জন্যই কিন্তু আমরা Narzo 50-কে এগিয়ে রাখছি। অপরদিকে Infinix Note 12 G88 এটাও কিন্তু খারাপ না ডিসপ্লে। তো যারা কিনা মিডিয়া কন্টেন্টগুলো ওয়াচ করেন বেশি, তো AMOLED হওয়ার কারণে কিন্তু যথেষ্ট ভালো কালার কন্ট্রাস্ট পেয়ে যাবেন। তো অবশ্যই দুটি কিন্তু ভালোই বলা যায়, কিন্তু আমি এগিয়ে রাখবো Narzo 50-কে। তো এবার যদি মুভ করা যায় এই দুটি স্মার্টফোনের পারফরমেন্সে, তো Narzo 50 দেখতে পারবো আমরা অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে Realme UI 2.0 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G96 GPU Mali G57 MC2। অপরদিকে Infinix Note 12 G88 এখানে দেখতে পারবো আমরা অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে XOS 10.6 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G88 GPU Mali G52 MC2। তো অবশ্যই এই চিপসেট দুটির যে পারফরমেন্সটা কতটা বেটার তা কিন্তু আমরা সকলেই জানি। তো বেটার বলতে এখানে কিন্তু Realme Narzo 50 এক কথায় বেস্ট হতে যাচ্ছে, বিশেষ করে আপনারা যারা কিনা গেমার রয়েছেন, তো Realme Narzo চোখ বন্ধ করে কিন্তু বেস্ট হতে যাচ্ছে। কেননা এখানে PUBG-তে কিন্তু আমরা সর্বোচ্চ দুটিতে আমরা একই সেটিং পেলেও কিন্তু গেমিং পারফরমেন্সে মানে লং টাইম গেম প্লে করলেও কিন্তু Realme Narzo 50 যথেষ্ট ভালো গেমিং পারফরমেন্স দিবে। অপরদিকে Infinix Note 12 G88 এটাও কিন্তু ভালো, কিন্তু Realme Narzo 50 কিন্তু এগিয়ে থাকছে এক কথায়। আর এই ফোনটিতে দেখতে পারবো আমরা LPDDR4X RAM এবং স্টোরেজ টাইপ UFS 2.1। অপরদিকে ইনফিনিক্সে থাকছে LPDDR4X RAM এবং স্টোরেজ টাইপ eMCP। তো অবশ্যই এখানেও কিন্তু Realme Narzo 50 এগিয়ে থাকছে তো স্টোরেজ টাইপে, এবং এই দুটি ফোনে কিন্তু আমরা 6GB ভ্যারিয়েন্টের সাথে 5GB ভার্চুয়াল RAM কিন্তু পেয়ে যাব। তো অবশ্যই এটি ভালো বিষয়। তো এবার যদি মুভ করা যায় এই দুটি স্মার্টফোনের ক্যামেরাতে, তো Realme Narzo 50 এখানে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এবং এই স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে আমরা 1080p 30fps টু 120fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো এবং ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। অপরদিকে Infinix Note 12 G88 এই স্মার্টফোনটি রিয়ারও দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.6, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ এবং QVGA ক্যামেরা। এবং স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে আমরা 2K ভিডিও সর্বোচ্চ 30fps এ রেকর্ড করতে পারবো। এবং এই স্মার্টফোনটির ফ্রন্টেও দেখতে পারবো আমরা 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং দুটি ফোন দিয়ে কিন্তু আমরা 1080p
30 fps এ সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো সেলফিতে। তো এবার যদি আসা যায় এই দুটি স্মার্টফোনের মেইন ক্যামেরা সবচেয়ে কার বেটার হতে যাচ্ছে, সেক্ষেত্রে বলতে হচ্ছে Realme Narzo 50 কিন্তু যথেষ্ট এগিয়ে থাকছে। তো দেখতেই পাচ্ছেন পিকচার কোয়ালিটি, তো ডিটেলস, ডাইনামিক রেঞ্জ, কালার সকল কিছু কিন্তু স্মার্টফোনটি দিয়ে আমরা যথেষ্ট ভালো দেখতে পারবো। আর এখন দেখতে পাচ্ছেন আপনারা Infinix Note 12 G80 এর পিকচার। তো এখানে কিন্তু ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট বাজে হতে যাচ্ছে Realme Narzo 50 এর তুলনায়। তো অবশ্যই ক্যামেরাতে কিন্তু এক কথায় Realme Narzo 50 অসাধারণ হতে যাচ্ছে এই বাজেটে। তো এবার যদি মুভ করা যায় এই দুটি স্মার্টফোনের কমন ফিচার্সে, তো Realme Narzo 50 তে দেখতে পারবো আমরা অল কমন ফিচার্সের সাথে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে। অপরদিকে Infinix Note 12 G80 স্মার্টফোনটিতেও আমরা ডুয়াল স্টিরিও স্পিকার দেখতে পারবো এবং অল কমন ফিচার্সের সাথে এখানে কিন্তু আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখতে পারবো। তো এটিও কিন্তু যথেষ্ট ফাস্ট স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে এবং সকল কানেক্টিভিটি সকল সেন্সরই কিন্তু থাকতে যাচ্ছে এই স্মার্টফোনটিতে। তো এবার যদি আসা যায় এই দুটি স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপে, তো দুটি ফোনেই আমরা দেখতে পারবো 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো দুটি স্মার্টফোন দিয়ে কিন্তু আমরা একদিনের চাইতে বেশি ব্যাটারি ব্যাকআপ পেতে যাচ্ছি। তো এবার যদি আসা যায় এই দুটি স্মার্টফোনের কালারে, তো Narzo 50 দেখতে পারবো দুটি কালারে, ব্লু এবং ব্ল্যাক। অপরদিকে Infinix Note 12 G80 দেখতে পারবো তিনটি কালার ভ্যারিয়েন্টে, ব্লু, ব্ল্যাক এবং গোল্ডেন। তো এবার যদি আসা যায় এই দুটি স্মার্টফোনের প্রাইসে, তো Realme Narzo 50 এই স্মার্টফোনটি 6GB 128GB ভ্যারিয়েন্টটি আমরা আনঅফিশিয়ালি 19,000 টাকায় দেখতে পারবো। অপরদিকে Infinix Note 12 G80 এই স্মার্টফোনটির প্রাইসটা কম ছিল, কিন্তু রিসেন্টলি প্রাইসটা বৃদ্ধি হওয়ার কারণে আমরা 19 থেকে 20,000 টাকার মধ্যেই কিন্তু 6GB 128GB ভ্যারিয়েন্টটা দেখতে পাচ্ছি। তো এবার যদি মুভ করা যায় এই দুটি স্মার্টফোনের পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো নিয়ে, তো নেগেটিভ দিকে আসলে দুটি ফোনেরই কিন্তু আমরা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটি দেখতে পারবো না এবং Narzo 50 কিন্তু এখানে ডুয়াল স্টিরিও স্পিকারটি নেই, অবশ্যই দেওয়া উচিত ছিল। এবং এখানে যদি এই ফোনটির যদি ক্যামেরাতে কোনো একটি আল্ট্রাওয়াইড লেন্স দিত তাহলে কিন্তু বেটার হতে পারতো এবং এখানে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যদি আরেকটু ইমপ্রুভ হতো তাহলে কিন্তু বেস্ট হতে পারতো। অপরদিকে Infinix Note 12 G80 স্মার্টফোনটি যদি এখানে ডিসপ্লেতে অটোডপ নচ দিত, যদি এখানে পাঞ্চল দিত তাহলে কিন্তু সবচেয়ে সেরা হতে পারতো এবং ক্যামেরা এবং গেমিং পারফরমেন্সটা যদি আরেকটু আপডেট করা যেত তাহলে কিন্তু আমার কাছে মনে হতো বেস্ট। তো এবার যদি মুভ করা যায় এই দুটি স্মার্টফোনের পজিটিভ সাইডে, তো Infinix এর ফোনে ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে যারা কিনা ভিডিও কন্টেন্টগুলো বেশি বেশি ওয়াচ করতে চাচ্ছেন, অ্যামোলেড ডিসপ্লে প্যানেল চাচ্ছেন, ডুয়াল স্টিরিও স্পিকার চাচ্ছেন, তো তাদের জন্য অবশ্যই Infinix Note 12 G80 এই ফোনটি কিন্তু সেরা হতে যাচ্ছে। অপরদিকে যারা কিনা ভালো ডিসপ্লের সাথে ভালো গেমিং পারফরমেন্স চাচ্ছেন এবং ভালো ক্যামেরা সেটআপ চাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু Realme Narzo 50 স্মার্টফোনটি আপনার জন্য সেরা হতে যাচ্ছে। তো এই দুটি স্মার্টফোনের মাঝে অবশ্যই আমি আপনাদের সাজেস্ট করব Realme Narzo 50 স্মার্টফোনটি নেওয়ার জন্য আনঅফিশিয়ালি। এবং আপনি যদি অফিসিয়াল একটি ডিভাইস নিতে চাচ্ছেন এই বাজেটে এবং মিডিয়া কন্টেন্টগুলো বেশি বেশি ওয়াচ করবেন, সেই ক্ষেত্রে Infinix Note 12 G80 এই স্মার্টফোনটিকে দেখতে পারেন। তো এই দুটি স্মার্টফোনের মাঝে আপনার কাছে কোন স্মার্টফোনটি বেটার মনে হয়েছে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং এই চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়েছেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।